এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে একবার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবেন। আর যখন আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন তখন আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কিভাবে আমি আজকে দেখাবো চিকেন দিয়ে ক্যাপসিকাম বেক। তো আমি এখানে ক্যাপসিকাম নিচ্ছি ৬টা, আর এখানে চিকেন কেমা নিচ্ছি, কেমাটাও বাসার তৈরি, আর হলো আলু গাজর। এখন আমি চলে যাচ্ছি চুলোতে, বাকিটা আমি চুলোয় দেখাবো। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি চুলোতে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আপনাদেরকে খুব মজার একটা রেসিপি করে দেখাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে তেলে একটু ভেজে নিচ্ছি। তো এটা যখন ভাজা হবে হালকা, তখন এটাতে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি। তো আদা রসুন বাটা দিয়ে আমি এখানে সাথে আরও দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো, মরিচ পাউডার। এটা আপনাদের ঝালের উপরে টেস্ট, মানে আপনারা কেমন খান তেমনভাবে দেবেন হলুদ মরিচ পাউডারটা। তো দিয়ে আমি পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কিমাটা বাসায় তৈরি করা, এই কিমা দিয়ে দিচ্ছি চিকেনের। দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে একটু পেঁয়াজের সাথে করে নাড়াচাড়া দিয়ে একদম, এটা কি যেহেতু কিমা ঝরঝরা হবে, যেমন ডিম ভাজি, ভাঙা ডিম ভাজি করলে ঝরঝরা হয়, এরকম ঝরঝরা হবে। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দেবেন, আর লবণই হলো সব রান্নার হলো মেইন। তো এখানে আমি লবণ দিচ্ছি, দিয়ে আমি চিকেনটাকে সুন্দরভাবে একটু রান্না করে নিলাম, দেখতেই পারছেন। তো একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। তো আর আমি এখানে গাজর আর আলুটাকে আমি এখানে কেটে রাখছিলাম, সেটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি দিতে পারেন, তাহলে আপনাদের দেখতে খুব সুন্দর একটু কালার আসবে, কালারফুল হবে। তো যাই হোক, আমরা মটরশুঁটি খাই না, সেই জায়গাতে আমি টমেটো দিচ্ছি। টমেটোটা আমি দেওয়ার পর 2টা টমেটো নিচ্ছি, নিয়ে আমি এখন সুন্দরভাবে সবজিটাকে তৈরি করতেছি। এখন এই চিকেনটাকে, তো এখানে আলু আর গাজরটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি এটাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখবেন যে খুবই মজার একটা রান্না আজকে। এটা যদি আপনারা বাসায় করেন বিকেলের নাস্তা হিসেবেও খুবই সুন্দর। আর আমি যেভাবে বানাবো এভাবে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে নরমালে 4 থেকে 5 দিন রেখেও আপনারা যে কোনো সময় এয়ার ফ্রায়ারে বেক করে খেতে পারবেন। তো হয়ে গেল আমার এটা চিকেন কেমাটা রান্না। তো আমি নামানোর আগ দিয়ে দিচ্ছি ধনের পাতা। তো ধনের পাতা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, শুধু নাড়াচাড়া দিয়ে মিক্স করে আমি চুলাটাকে অফ করে দেবো আর চলে যাচ্ছি। এই ফাঁকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপসিকামটা যে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামগুলো এখন আমি সুন্দরভাবে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি 2 ফালটা করে। তো 2 ফালটা করে ক্যাপসিকামগুলো কেটে মাঝখান থেকে আমি কিন্তু এখান থেকে বিচিগুলো বের করে নেব। তো মাঝখান থেকে বিচিগুলো সুন্দরভাবে বের করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কাভার হয়েছে এটা। তো এভাবে যখন আপনারা বাসায় বানাবেন তখন কিন্তু আপনাদের বাসার যে সদস্য খুবই মজা করে খাবে। তো দেখতেই পারছেন। তো এখন আমার সবগুলো ক্যাপসিকামগুলো আমি এভাবে করে নিলাম। এখন আমি যে পুরটাকে তৈরি করছি চিকেনের, সেই পুরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিজ একটু গরম গরম অবস্থায়, তাহলে গুঁড়ো চিজটা দিলে পর্যন্ত একটু মাখো মাখো হবে। তো আমার অনেকের চিজ খুব পছন্দ, আমি জানি আমারও খুব পছন্দ, সেই জন্য করে আমি চিজটাকে চিকেনের সাথে দিয়ে দিলাম পুরের সাথে। তো এখন আমি ক্যাপসিকামে সুন্দরভাবে এটাকে ভরাবো, দেখতেই পারছেন। আমার ভিডিওটা দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবে। এই যে এভাবে আমি বাকি সবগুলোই আমি কিন্তু এটাকে ঝটপটে করে নেব। আর আপনাদের ভালো লাগলে আপনারাও ঝটপটে আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখেন একবার, তাহলে আপনারা বলবো। আমি জানি অনেকেই আপনারা হয়তো বা এভাবে করেন না, কিংবা আমারও তো অন্যজনের থেকেই শেখা ভাই। তো আপনারা যদি আমার কাছ থেকে একটু শিখতে পারেন তো অসুবিধা কোথায়। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, উপরে আমি আবারও পুরটা ভরানোর পরে দিয়ে দিলাম গুঁড়ো চিজ। তো এভাবে সবগুলো আমার হয়ে গেল। এখন আমি এটা আপনাদেরকে দেখাবো এয়ার ফ্রাই 10 মিনিটে বেক করে দেখাবো। তো আমি এটা এয়ার ফ্রাই নিয়ে নিলাম সুন্দরভাবে, নিয়ে 10 মিনিটের জন্য করে এয়ার ফ্রাই আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসবো, দেখবেন আপনারা কতটা সুন্দর লাবণ্যময় হয়। তো আমি 10 মিনিট পরে ফিরে, দেখতেই পারছেন এত সুন্দর হয়েছে। ক্যাপসিকামটা একদম কি সুন্দর মসমসা একটু থাকবে, খেতে খুব স্বাদ। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও লাইক কমেন্ট করবেন, বাসায় একবার হলেও বানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।